নমস্কার, আমি নরেন। আপনারা দেখছেন ফাইন্যান্স উইথ নরেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের টপিক হচ্ছে ইনভেন্টরিজ ডে, ডেটর্স ডে, ক্রেডিটর্স ডে, ক্যাশ কনভার্সন সাইকেল। আমরা প্রথমে চারটে রেশিওকে ভালোভাবে জানবো, তারপর শেয়ার অ্যানালিসিস করার সময় কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয় সেটা দেখবো। এই চারটে রেশিও সেম ইন্ডাস্ট্রি কোম্পানির মধ্যে কম্পেয়ার করা উচিত। ইনভেন্টরিজ ডে জানার আগে আমাদের ইনভেন্টরি কি জিনিসটা জানতে হবে। ইনভেন্টরিজ বলতে সেল করার জন্য রেডি আছে যে প্রোডাক্টগুলো এবং ফিনিশ প্রোডাক্ট বানানোর জন্য যে মেটেরিয়ালগুলো লাগে সেগুলোকে ইনভেন্টরিজ বলে। ইনভেন্টরিজ ডে মাধ্যমে বোঝায় কোম্পানি বানানো প্রোডাক্টগুলো কত তাড়াতাড়ি সেল করতে পারে। ইনভেন্টরিজটা যত কম হবে তত ভালো, এর মানে কোম্পানি বানানো প্রোডাক্টগুলো তাড়াতাড়ি আর কি সেল করছে। ইনভেন্টরিজের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরিজ ডিভাইডেড বাই কস্ট অফ গুডস সোল্ড মাল্টিপ্লাইড বাই 365 ডেজ। অ্যাভারেজ ইনভেন্টরি মানে ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড মানে প্রোডাকশন রিলেটেড খরচা, যেমন মেটেরিয়াল কস্ট, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, এমপ্লয়ি কস্ট। এশিয়ান পেইন্টের ইনভেন্টরি ডেজটা ক্যালকুলেশন করা যাক। এটার জন্য আমাদের ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি লাগবে। মার্চের 2023 সালে ব্যালেন্স শিটে যে ইনভেন্টরিটা দেখাচ্ছে ওটা হচ্ছে 2024 সালে ওপেনিং ইনভেন্টরি, এবং মার্চের 2024 সালে ব্যালেন্স শিটে ইনভেন্টরি দেখতে হচ্ছে ওটা ক্লোজিং ইনভেন্টরি। আমরা যদি দুটোকে যোগ করি তাহলে আমরা অ্যাভারেজ ইনভেন্টরি পাবো 6,760 কোটি টাকা। এবারে আমরা এক্সপেন্সের ট্যাবটা ক্লিক করবো। এক্সপেন্সের ট্যাবটা ক্লিক করার পর আমরা দেখবো মেটেরিয়াল কস্ট হচ্ছে এশিয়ান পেইন্টে 50%, ম্যানুফ্যাকচারিং রিলেটেড কস্ট হচ্ছে 8% এবং এমপ্লয়ি রিলেটেড কস্ট হচ্ছে 7%, মানে টোটাল 65% হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এশিয়ান পেইন্টের টোটাল এক্সপেন্স হচ্ছে 7,910 কোটি টাকা এবং তার 65% করলে আমরা 18,142 কোটি টাকা পাবো। এবার ইনভেন্টরি ডেজটা ক্যালকুলেশন করা যাক। 6,760 কোটি টাকা ডিভাইড বাই 18,142 কোটি টাকা মাল্টিপ্লাইড বাই 365 ডেজ করলে আমরা 122 দিন পাচ্ছি। ডেটর্স ডে জানার আগে আমাদের ডেটর্স কি সেটা জানতে হবে। ডেটর্স মানে হয় যাদের ধারে মাল বিক্রি করা হয় এবং যাদের থেকে এখনো টাকা পাওয়া যায় না, সেটাকেই ডেটর বলে। ডেটরদের মাধ্যমে বোঝা যায় কোনো কোম্পানি তার ডেটরদের থেকে কতদিন অন্তর টাকা পায়। ডেটর্স ডের ফর্মুলা হলো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই টোটাল ক্রেডিট সেল মাল্টিপ্লাইড বাই 365 ডেজ। এশিয়ান পেইন্টের ওপেনিং ডেটর্সটা আমরা মার্চে 2023 সালে ব্যালেন্স শিট থেকে পাবো 4,637 কোটি টাকা। ক্লোজিং ডেটর্সটা আমরা মার্চ মাসে 2024 সালে ব্যালেন্স শিট থেকে পাবো। ক্লোজিং ডেটর্সটা হচ্ছে এশিয়ান পেইন্টের 4,889 কোটি টাকা। তার মানে অ্যাভারেজ ডেটর হচ্ছে এশিয়ান পেইন্টের 4,763 কোটি টাকা। ডেটর্স ডের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ ট্রেড রিসিভেবল ডিভাইড বাই টোটাল ক্রেডিট সেল মাল্টিপ্লাইড বাই 365 ডেজ। এশিয়ান পেইন্টের এবার ডেটর্স ডেটা ক্যালকুলেশন করা যাক। অ্যাভারেজ ডেটা হচ্ছে 4,637 কোটি টাকা এবং এশিয়ান পেইন্টের টোটাল সেল হচ্ছে 35,495 কোটি টাকা। আমরা এখানে অ্যাজাম্পশন নিয়েছি এশিয়ান পেইন্ট টোটাল যেটা সেল করেছে সেটাই ক্রেডিট সেল, কারণ আমরা এখানে পাচ্ছি না এশিয়ান পেইন্ট এক্স্যাক্টলি কত টাকা ক্রেডিট সেল করেছে, তাই টোটাল সেলটাই আমরা ক্রেডিট সেল ধরেছি। এরপরে আমরা মাল্টিপ্লাইড করে 365 ডেজকে দিয়ে আমরা 48.79 ডেজ দেখতে পাচ্ছি। তার মানে এশিয়ান পেইন্ট 49 দিন অন্তর টাকা রিসিভ করে মাল বিক্রি করার পর তার ডেটর্সদের থেকে। এবার আমরা ক্রেডিটর্স ডে দেখবো। ক্রেডিটর্স ডে দেখার আগে আমাদের ক্রেডিটর্স কি জিনিসটা জানতে হবে। ক্রেডিটর্স মানে কোম্পানি যাদের থেকে ধারে মাল কেনে এখনো টাকা পেমেন্ট করে না, এদের ক্রেডিটর্স বলে। ক্রেডিটর্স ডে এর মাধ্যমে বোঝা যায় কোম্পানি তার ক্রেডিটর্সদের কতদিন অন্তর পেমেন্ট করছে। ক্রেডিটর্স ডে এর ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ ক্রেডিটর্স ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড মাল্টিপ্লাইড বাই 365 ডেজ। আমরা এবার অ্যাভারেজ ক্রেডিটর্সটা করে বের করে দেখবো। ওপেনিং ক্রেডিটর্সটার জন্য আমাদের 2023 সালে মার্চ মাসের ব্যালেন্সটা নিতে হবে। ক্লোজিং ক্রেডিটর্সটার জন্য আমাদের মার্চ মাসে 2024 সালে ব্যালেন্সটা নিতে হবে। 2023 সালে ক্রেডিটর্স হচ্ছে 3,635 কোটি টাকা, 2024 সালে ক্রেডিটর্স হচ্ছে 3,831 কোটি টাকা। তার মানে অ্যাভারেজ ক্রেডিটর্স হচ্ছে 3,733 কোটি টাকা। এবং কস্ট অফ গুডস সোল্ডটা আমরা আগে বের করেছিলাম 18,142 কোটি টাকা। এবার যদি আমরা ফর্মুলায় বসাই অ্যাভারেজ ক্রেডিটর্স ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড মাল্টিপ্লাইড বাই 365 ডেজ, তার মানে অ্যাভারেজ ক্রেডিটর্স হচ্ছে এখানে 3,733 কোটি টাকা, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 18,142 কোটি টাকা মাল্টিপ্লাইড বাই 365 ডেজ করলে আমরা এখানে 75 দিন পাবো। তার মানে এশিয়ান পেইন্ট যাদের কাছ থেকে ধারে মাল কেনে তাদের 75 দিন অন্তর পেমেন্ট করে আর কি। এই তিনটে রেশিও আমাদের ক্যালকুলেশন করতে হবে না, আমরা স্ক্রিনার থেকে ডাইরেক্টলি আমরা পেয়ে যাবো। এটার জন্য আমাদের স্ক্রিনার.in-এ আসতে হবে এবং নিচের দিকে স্ক্রল করতে হবে। রেশিও বলে যে টেবিলটা আছে আমরা ওখানে সব রেশিওগুলো পেয়ে যাবো। ডেটর্স ডে, ইনভেন্টরি ডে, ডেজ পেয়েবল, ক্যাশ কনভার্সন সাইকেল। আমরা যে ক্যালকুলেশন করলাম তার সঙ্গে যদি আমরা স্ক্রিনার.in-টা মেলাই তাহলে দেখবো না 2-3 দিন করে ডিফারেন্স হচ্ছে। আমরা ডাটাগুলো এখান থেকে স্ক্রিনার.in থেকে নিয়েছি। এগুলো যদি আমরা অ্যানুয়াল রিপোর্ট থেকে নিতাম তাহলে আমাদের ডাটাগুলো এক্স্যাক্ট হতো আর কি। ক্যাশ ইজ কিং এই শব্দটা আমরা সবাই শুনেছি, তাই ক্যাশ কনভার্সন সাইকেলটা কোনো বিজনেসকে অ্যানালাইসিস করার জন্য আমাদের জানা দরকার। ক্যাশ কনভার্সন সাইকেলটা বোঝার জন্য একটা এক্সাম্পল নেওয়া যাক। ফার্নিচার কোম্পানি ফার্নিচার তৈরি করার জন্য কাঠ কিনেছে। এই কাঠটা হলো ফার্নিচার কোম্পানির কাছে র মেটেরিয়াল এবং কাঠগুলো কিনেছে সে ক্যাশে। কাঠ থেকে ফার্নিচার তৈরি করার জন্য কোম্পানিটা টাইম লেগেছে 30 দিন। ফার্নিচারগুলোকে বিক্রি করার জন্য আরো 10 দিন টাইম লেগেছে। এই টোটাল 30 + 10 দিনটা হলো ফার্নিচার কোম্পানি
কোম্পানির কাছে ইনভেন্টরিজ ডে। ফার্নিচার কোম্পানি যাদের মালগুলো সেল করেছে তাদের থেকে 20 দিন পর টাকা পাবে। এই যে টাইমটা লাগলো এটাকে ডেটর্স ডে বলে। ইনভেন্টরি কেনা থেকে কাস্টমারকে বিক্রি করা পর্যন্ত এই সাইকেলটাকে অপারেটিং সাইকেল বলে। মানে অপারেটিং সাইকেল মানে ইনভেন্টরিজ ডে প্লাস ডেটর্স ডে। এখানে ইনভেন্টরিজ ডে 40 দিন এবং ডেটর্স ডে 20 দিন, তার মানে অপারেটিং সাইকেলটা হচ্ছে 60 দিন। এবার একটু এক্সাম্পলটাকে মডিফিকেশন করা যাক। ধরা যাক আমরা যে কার্ডগুলো কিনেছি সেগুলো ধারে কিনেছি এবং ক্রেডিটার্সদের 30 দিন পর পেমেন্ট করা হবে। বাকি যা কিছু এক্সাম্পল আছে সব একই থাকবে। এবার যদি আমরা অপারেটিং সাইকেলটা ক্যালকুলেশন করি, অপারেটিং সাইকেলটা 60 দিন হবে। এবার যদি আমরা ক্যাশ কনভার্সন সাইকেলটা ক্যালকুলেশন করি, ক্যাশ কনভার্সন সাইকেলের ফর্মুলা হচ্ছে ইনভেন্টরিজ ডে প্লাস ডেটর্স ডে মাইনাস ক্রেডিটর্স ডে। এখানে ইনভেন্টরিজ ডে হচ্ছে 40 দিন, ডেটর্স ডে হচ্ছে 20 দিন এবং ক্রেডিটর্স ডে হচ্ছে 30 দিন। মানে ক্যাশ কনভার্সন সাইকেল হচ্ছে 30 দিন। এই এক্সাম্পলে আমরা ক্যাশ কনভার্সন সাইকেলটা 30 দিন দেখতে পাচ্ছি। এর মানে ওয়ার্কিং ক্যাপিটালের টাকাটা 30 দিনের জন্য ব্লক হয়ে থাকবে। এর জন্য কোম্পানিকে ইন্টারনালি ফান্ডিং ইউজ করতে হবে। যদি ইন্টারনাল রিজার্ভ না থাকে তাহলে কোম্পানিটাকে ওয়ার্কিং ক্যাপিটাল লোন নিতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল লোন মানে কোম্পানির ডে টু ডে অপারেশন চালানোর জন্য যে লোনটা নেয় সেটাকেই ওয়ার্কিং ক্যাপিটাল লোন বলে। রেন্ট পেমেন্ট করার জন্য, স্যালারি পেমেন্ট করার জন্য, র মেটেরিয়াল কেনার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল লোনগুলো আর কি এইসব জায়গায় ইউজ করা হয়। এছাড়াও ইনভয়েসিং ডিসকাউন্ট এবং শর্ট টার্ম বন্ড ইস্যুর মাধ্যমে ওয়ার্কিং ক্যাপিটাল জোগাড় করতে পারে। যত বেশি ক্যাশ কনভার্সন সাইকেল হবে বিজনেসের তত বেশি ক্যাশ আর কি ব্লক হচ্ছে ইনভেন্টরিজ এবং ডেটর্সে। ক্যাশ কনভার্সন সাইকেল যত কম হবে বিজনেসের ততই ভালো। ক্যাশ কনভার্সন সাইকেল নেগেটিভও হয়। এটার জন্য আমরা মারুতি সুজুকির কোম্পানিটা দেখব। মারুতি সুজুকি তৈরি হওয়ার থেকে বিক্রি হওয়া পর্যন্ত টাইম লাগে 19 দিন। মানে মারুতি সুজুকি ইনভেন্টরিজ ডে হলো 19 দিন। মারুতি সুজুকি টাকাটা রিসিভ করে ডিলার থেকে 12 দিন অন্তর। মানে মারুতি সুজুকির ডেটর্স ডে হচ্ছে 12 দিন। মারুতি সুজুকি ক্রেডিটর্স ডে পেমেন্ট করে 62 দিন অন্তর। আমরা যদি এবার ক্যাশ কনভার্সন সাইকেলটা ক্যালকুলেশন করি তাহলে মারুতি সুজুকির দেখবো নেগেটিভ 31 ডেজ ক্যাশ কনভার্সন সাইকেলটা। মানে মারুতি সুজুকির ওয়ার্কিং ক্যাপিটালের জন্য কোনো টাকা লাগছে না আর কি। নেগেটিভ ক্যাশ কনভার্সন সাইকেল বিজনেসের জন্য একটা পজিটিভ দিক। মানে মারুতি সুজুকি ক্রেডিটর্সদের টাকার ওপরই বিজনেস করছে এবং ক্রেডিটর্সদের কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না। মারুতি সুজুকি ওয়ার্কিং ক্যাপিটালে যেহেতু টাকাটা লাগছে না, এই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করতে পারে এবং এ থেকেও রিটার্ন জেনারেট করতে পারে। কোনো কোম্পানি অ্যানালিসিস করার সময় আমাদের দেখতে হবে ক্যাশ কনভার্সন সাইকেলটা যেন স্টেডি থাকে বা ডাউন ট্রেন্ড হয়। মানে ক্যাশ কনভার্সন সাইকেলটা যেন কমতে থাকে। যদি এই দুটো জিনিসের মধ্যে একটা হয়ে থাকে তাহলে কোনো কোম্পানির জন্য বেনিফিট আর কি। আমরা স্ক্রিনে দুটো কোম্পানি দেখতে পাচ্ছি। প্রথমটা হলো এশিয়ান পেন্ট, দ্বিতীয়টা হলো আকজো নোবেল। এশিয়ান পেন্টের পেন্ট ইন্ডাস্ট্রিতে মার্কেট শেয়ার হচ্ছে 59% এবং আকজো নোবেলের মার্কেট শেয়ার হচ্ছে পেন্ট ইন্ডাস্ট্রিতে 7%। আমরা এবার দুটো কোম্পানির ক্যাশ কনভার্সন সাইকেল দেখব। ক্যাশ কনভার্সন সাইকেলের মাধ্যমে বোঝা যায় কতদিন পর কোম্পানির কাছে ক্যাশ আসছে ইনভেন্টরি বিক্রি করার পর। এশিয়ান পেন্টের ক্যাশ কনভার্সন সাইকেলটা 2024 সালে 93 দিন। আকজো নোবেল মানে ডিউল্যাক্সের ক্যাশ কনভার্সন সাইকেলটা 2024 সালে -10। এই ডাটাগুলো আমরা স্ক্রিনার থেকে নিয়েছি। 2013 সালে এশিয়ান পেন্টের ক্যাশ কনভার্সন সাইকেল 60 দিন। মার্চ মাসে 2024 সালে এশিয়ান পেন্টের ক্যাশ কনভার্সন সাইকেল হচ্ছে 93 দিন। এটা একটা এশিয়ান পেন্টের জন্য নেগেটিভ দিক। এশিয়ান পেন্টের যদি আমরা 2013 সালে ইনভেন্টরি ডেটা দেখি, ইনভেন্টরি ডেটা ছিল 122 দিন। 2024 সালেও যদি দেখি ইনভেন্টরি ডেটা 122 দিনই আছে। মানে ইনভেন্টরি ডেটা এশিয়ান পেন্টের সেম আছে। মানে এশিয়ান পেন্টের 122 দিন মোটামুটি লাগে ইনভেন্টরিটাকে সেল করতে। এটা একটা এশিয়ান পেন্টের জন্য পজিটিভ দিক, কারণ এশিয়ান পেন্টের ইনভেন্টরি ডেটা স্টেডি আছে। ডিউল্যাক্সের যদি আমরা ইনভেন্টরি ডেটা দেখি 89 দিন থেকে বেড়ে 100 দিন হয়ে গেছে। এটা একটা ডিউল্যাক্সের জন্য নেগেটিভ দিক। কিন্তু যদি আমরা এশিয়ান পেন্টের সঙ্গে ডিউল্যাক্সের ইনভেন্টরি ডেটা কম্পেয়ার করি তাহলে দেখবো ডিউল্যাক্সের কম দিন আছে ইনভেন্টরি ডেটা। এরকমভাবে দেখলে ডিউল্যাক্সের জন্য এটা পজিটিভ দিক। ক্রেডিটর্স ডেটা যদি আমরা দেখি, ক্রেডিটর্স ডে এশিয়ান পেন্টের আস্তে আস্তে কমছে। এশিয়ান পেন্টের 2013 সালে ক্রেডিটর্স ডে ছিল 96 দিন। মার্চে 2024 সালে এশিয়ান পেন্টের ক্রেডিটর্স ডে হয়ে গেছে 79 দিন। এটা এশিয়ান পেন্টের জন্য একটা নেগেটিভ দিক। ডিউল্যাক্সের যদি আমরা দেখি, ডিউল্যাক্সের 2013 সালে ক্রেডিটর্স ডে ছিল 135 দিন এবং 2024 সালে বেড়ে দাঁড়িয়েছে 164 দিন। এটা ডিউল্যাক্সের জন্য পজিটিভ দিক। যদি আমরা দুটো কোম্পানির লাস্ট 12 বছরের অপারেটিং সাইকেলটা দেখি, এশিয়ান পেন্টের অপারেটিং সাইকেল হচ্ছে 163 দিন এবং ডিউল্যাক্সের অপারেটিং সাইকেল হচ্ছে 152 দিন। মানে দুটোরই সেম বলা যেতে পারে। ডিউল্যাক্স তার ক্রেডিটার্সদের দেরি করে পেমেন্ট দিচ্ছে বলে তার ক্যাশ কনভার্সন সাইকেলটা নেগেটিভ। লাস্ট 12 বছর ধরে ডিউল্যাক্স যেহেতু নেগেটিভ ক্যাশ কনভার্সন সাইকেল মেনটেন করছে, যেখানে এশিয়ান পেন্টের লাস্ট 12 বছরের অ্যাভারেজ ক্যাশ কনভার্সন সাইকেল 71 দিন, তার মানে নিশ্চয়ই কোনো ডিউল্যাক্সের মোট আছে। এটার জন্য আমাদের আরও ডিউল্যাক্সটাকে নিয়ে রিসার্চ করতে হবে। এটা থেকে বোঝা গেল আশা করি কীভাবে ক্যাশ কনভার্সন সাইকেলের মাধ্যমে ভালো স্টক হয়ে যায়।